নন্দীগ্রামের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল। নন্দীগ্রামের লক্ষ্মী ভান্ডার যে বলেছে ওর বাপের নাম যদি ঠিক থাকে বন্ধ করে দেখাবে। আর আমি শুভেন্দু অধিকারী কি জিনিস একবার মমতা বুঝিয়েছি, আবার বুঝিয়ে দেব। ওটা ওর বাপের টাকা নাকি, সরকারের টাকা। বন্ধ করে দেখবেন, ও যদি বাপের নাম ঠিক থাকে বন্ধ করবেন, আমি বলে দিলাম। শুনতে খারাপ লাগলেও বলে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম। ওইসব মশামাছিকে আমি করি না, করতে বলবেন না। যত হাইপাই করুক, নন্দীগ্রামের কোন হিন্দু তৃণমূলকে ভোট দেবে না। দেবব্রত মাইতিকে খুন করেছে 21-এ, 24-এ লোকসভা ভোটের আগে রথিবাল আড়াই তফসিলি মাকে খুন করেছে। বদলও হবে, বদলাও হবে। সুদে আসলে যদি তুলতে না পারি, আমরা বিজেপির কার্যকর্তা নয়। মাদ্রাসার শিক্ষকরা তাহলে কি এবার দুধের গাইদেরও বিরাগ বাজানো হচ্ছেন মমতা? না, আমি তো ওই ভাষায় বলি না, ওটা মমতা ব্যানার্জির ভাষা। মমতা ব্যানার্জির এক ছোড়া মতিউর রহমান বলে ভারতীয় জনতা পার্টির একজন মাইনরিটি মোর্চার কার্যকর্তা, তাকে দাড়ি টেনে দেখাতে হয়েছে, তার দাড়িটা অরিজিনাল। এখন কোথায় সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম, কোথায় গেলেন ইমাম অ্যাসোসিয়েশন? মুখ খুলছেন না কেন? তৃণমূল থেকে তাকে মিমিক্রি করে তার মতিউর রহমান বিজেপি সংখ্যালঘু মোর্চার ডাবগ্রাম ফুলবাড়ির নেতাকে ব্যঙ্গ করা হয়েছে। তাকে প্রেস কনফারেন্স করে দাড়ি টেনে দেখাতে হয়েছে যে তার দাড়িটা ফলস নয়। কোথায়? মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতার মতো ব্যবহার করে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। যত খয়রা সহ পাথর খাদানে মারা গেছে নামের তালিকা বের করুন, নয় মুসলিম নয় আদিবাসী, গরিব মানুষ। এইটা তো অ্যাকচুয়াল অবস্থা। এখানে ফিলিপ শেখরা, কাজল শেখরা বড় লোক হয়েছে। এখানে বালি খাদানের ঘাট থেকে জেলা পরিষদের টেন্ডার সব এক শ্রেণীর তৃণমূলের মুসলিমদের কন্ট্রোলে। সাধারণ মানুষ গরিব থেকে গরিব হয়েছে। এই ব্যবস্থার যদি পরিবর্তন আনতে হয়, সমস্ত ভারতবাসীর ঐক্যবদ্ধভাবে বীরভূমের প্রত্যেকটা আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে, পরিবর্তন আনতে হবে। এটাই হবে 2026-এর আসল পরিবর্তন। এআই দিয়ে ভোট চুরি করবে, বলছে এআই দিয়ে এবার ভোট চুরি হবে। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়, যে এটা আর্টিফিশিয়াল নয়, এটা অরিজিনাল হয়ে গেছে। এআই দিয়ে এবার ওটা উনি করেন, এআই দিয়ে। আমাদের ছবি পোস্ট করেন ব্যঙ্গ করে। ওই একটা লম্পট আছে, 3 বাচ্চার বাপ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ও আমার ছবি করেছিল। গতকাল থেকে তরুণ জ্যোতি তেওয়ারিকে নিয়ে নোংরা পোস্ট করছে এআই করে। ওটা ওরা করে, ওই কালচারটা ওদের, ভারতীয় জনতা পার্টির কালচার নয়। আমরা বয়স্ক লোক দেখলে প্রণাম করি, পায়ে জুতোটা খুলি। আমাদের সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি। আমাদের সংস্কৃতিটা বোমা ছোড়া, গুলি করা, ঘরে আগুন লাগানো, 65 বছরের বুড়া 5 বছরের বাচ্চাকে শারীরিক নির্যাতন করা, এই কালচারটা আমাদের নেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। যে খবরটা আপনাদের দেখালাম, কয়েকটা কথা আপনাদের বলি। প্রথমত, নন্দীগ্রামে লক্ষ্মী ভান্ডার বন্ধের যে হুমকি দিয়েছেন অষ্টমীগিরি বলে একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার পোস্ট আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। এবং অষ্টমীগিরি আপনারা অনেকেই চেনেন। তিনি যে ফেসবুকে পোস্ট করেন, মানে 90% তিনি খিস্তি খান, আর 10% তার দলের কিছু লোকজন আছে যাদেরকে আমরা চটিচাটা বলি। তো তারা তার পোস্টে গিয়ে কমেন্ট করে না এমন নয়। তো মোটামুটি ভাবে 90% তিনি যতদিন আজ পর্যন্ত যতদিন তিনি পোস্ট করছেন, আমি তো পোস্টগুলো ফলো করি, সেগুলো তিনি খিস্তি ছাড়া আর কিচ্ছু নয়। এবং তিনি বিজেপিকে নিয়ে যা কিছু বলেন তার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ করে ভিত্তিহীন। কয়েকদিন আগে তিনি পোস্ট করেছেন যে ময়নাতে যেরকম লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়েছে, নন্দীগ্রামে মা কাকিমাদের জেঠিমাদেরও বন্ধ করে দেবো আমরা। তার কারণ এরা বিজেপিকে ভোট দিচ্ছে। বিজেপিকে ভোট দিচ্ছে বলে একজন তৃণমূল কংগ্রেসের সদস্য, চিন্তা করুন, যে টাকাটা দেওয়া হচ্ছে ওটা কিন্তু ওর বাবার টাকা নয়, সেটা আমরাও বলছি। শুভেন্দু অধিকারী যেরকম বললেন, আমি নিজেও বলছি যে লক্ষ্মী ভান্ডারের যে টাকাটা দেওয়া হয় ওটা কিন্তু মমতা ব্যানার্জির বাবার টাকা নয়, বা যিনি পোস্ট করেছেন
ওই অষ্টমীগিরি তার বাবার টাকা নয়, এটা হচ্ছে জনসাধারণের ট্যাক্সের টাকা। তাই কোথাও কিছু বলতে গেলে অন্তত ভেবে চিন্তে বলবেন। দ্বিতীয়ত হচ্ছে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে মতিউর রহমান বলে একজন মুসলিম যুবক, তিনি ওপেন মিডিয়াতে এসে তার দাড়ি আসল কি নকল সেটা তিনি দেখালেন। কিন্তু কেন দেখালেন? তৃণমূলের একটা ছেঁচড়া নেতা রয়েছে, তার এইরকম একটু দাড়ি রয়েছে পার্থ চ্যাটার্জির মতো, তো তিনি ছবি পোস্ট করে বলেছিলেন যে এটা নকল দাড়ি, এটা বসানো আছে। মানে এআই ভিডিও কিভাবে এরা খারাপ ব্যবহার করছে একবার দেখুন। সেই ছেঁচড়া নেতা যখন এআই ব্যবহার করলো, তার নামে কিন্তু কেস হয়েছে। ঠিক 1-2 দিন আগে তৃণমূলের ওই ডিজিটাল মানে যোদ্ধা বলা হয়, অ্যাকচুয়ালি আমি সেটাকে অন্য নামে ডাকি, যেহেতু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রয়েছে তাই আমি বলতে পারলাম না। তারা এআই ছবিকে বিকৃত করে তরুণজ্যোতি তেয়ারি, কেয়া ঘোষ এবং রেখা পাত্র এদের খারাপ ছবি ফেসবুকে পোস্ট করেছে এবং সেটা ইতিমধ্যে ভাইরালও হয়েছে। সেই ছবিও আমি সাইডে স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। গর্ব করার মতো কিছু নেই, কিন্তু এদের এই নোংরামি কোনোদিনও বন্ধ হবে না। আমি সবাইকে অনুরোধ করব যে এগুলোর বিরুদ্ধে অন্তত একটু রুখে দাঁড়ান, কেননা প্রত্যেকটা বাড়ির মা বোন রয়েছে, তারা কিন্তু কেউ সুরক্ষিত নয় এই তৃণমূল কংগ্রেসের আমলে। এরা আপনার ছবি, ওরা তো ওদের দলের নেতা নেত্রীর ছবি ভাইরাল করে দেয়, খারাপ ছবি, আর সেটা তো আপনি তো বিরোধী। আপনাদের বাড়ির মা বোনদেরকেও বলবো, প্রত্যেকটা বাড়ির মা বোনদের যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। শুধু এটুকু বলে রাখবো যে তৃণমূলের হাত থেকে কোনোভাবে এই বাংলার কোনো মেয়ে নিরাপদ নয়। ওরা যখন তখন যাকে খুশি এআই দিয়ে খারাপ ছবি বানিয়ে পোস্ট করে দিতে পারে। এরই নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা নেত্রী, প্রত্যেকটা কর্মী হচ্ছে মানে একদম যাকে বলা হয় সব থেকে পৃথিবীর নোংরা রাজনৈতিক দল, সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস। এদের না আছে শিক্ষা দীক্ষা, প্রত্যেকটা নেতা নেত্রী থেকে শুরু করে সবাই হচ্ছে অশিক্ষিত। যাদের মালকিন হচ্ছে অশিক্ষিত, তাদের নেতা নেত্রী কেমন হবে এটা তো আপনারা অবশ্যই জানেন। যাই হোক, ভিডিওটা আপনাদের দেখানো ছিল, চ্যালেঞ্জ করা হয়েছে নন্দীগ্রামের যিনি এইটা পোস্ট করেছেন অষ্টমীগিরি, যে তার যদি ওর বাবা ঠিক থাকে তাহলে ও বন্ধ করে দেখাক। আমরাও এটাই ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে যদি ওর বাবা ঠিক থাকে তাহলে ও বন্ধ করে দেখাক। তার কারণ আমি আবারও বলছি, কারোর বাবা মা তুলে কোনো কথা বলার ইচ্ছে আমাদের নেই, আমরা কোনোদিনও চাইও না। কিন্তু এই যে তিনি পার্সোনালি ফেসবুকে পোস্ট করেছেন, তাকেই শুধুমাত্র ব্যক্তিগতভাবে তাকেই চ্যালেঞ্জ দিলাম যে দম থাকলেও লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখাক। দেখুন, প্রথমে আপনাদেরকে বলি, আপনারা যখন আমাকে প্রশ্নটা করেছেন, আপনাদের উচিত আজ থেকে 10 থেকে 11 মাস আগে আমাদের নন্দীগ্রামে যিনি এমএলএ রয়েছেন, 2021 সালে মানুষের গণতন্ত্রকে চুরি করে, হত্যা করে, জোর জবরদস্তি করে ভোটে যেতে সেই এমএলএ একটা কথা বলেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে, যে কেন্দ্র যেন বাংলার বকেয়া টাকা আটকে দেয়, কেন্দ্র যেন বাংলার আবাস প্লাস আটকে দেয়, কেন্দ্র যেন বাংলার 100 দিনের কাজের টাকা আটকে দেয়।